নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নওয়াবের পক্ষ থেকে, সম্পাদক পরিষদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সাহেব ছিলেন। বিশ্বজুড়ে ৩ মে পালিত হয় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিবসটি উপলক্ষে সম্পাদক পরিষদ ও নোয়াবের আয়োজনে রাজধানীর সিডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এবং এই আস্থা ফিরে পাওয়ার জন্য এই কোড আবার কে এনফোর্স করবে সেই একটা প্রশ্ন আছে। দিবসটির এবারের প্রতিপাদ্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, মানবাধিকার উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার। বা সত্যের অনুসন্ধান যখন কঠিন হয় তখন বলা যায় যে আমরা একটা। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সাংবাদিকদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা। সেই ঝুঁকি নিয়েই আমাদের কাজ করতে হবে, কিন্তু এখন সমাজ মাধ্যমে একটা বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে। আলোচনা সভায় গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। অভিজ্ঞতা দেখাচ্ছে যে যেই দেশে স্বাধীন সাংবাদিকতা সুপ্রতিষ্ঠিত, সেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত, মানবাধিকার প্রতিষ্ঠিত, ন্যায় বিচার প্রতিষ্ঠিত, এই সমস্ত কিছু প্রতিষ্ঠিত বলেই এই অভিজ্ঞতার ভিত্তিতে গণতান্ত্রিক দেশে সংবিধানে আমাদের এই পেশাটা প্রোটেক্টেড। এত মূল্যবান আমাদের পেশা। সে দেখতেছে তরতাজা খবর, সে ঘটনাস্থলে প্রেজেন্ট ছিল, সে খবর দিয়ে দিচ্ছে, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। হ্যাঁ, 1 ঘন্টা বাদে হয়তো সে মানুষ জানবে যে এটা ভুয়া খবর। বেশিরভাগ খবরই কিন্তু এখন মানুষ বিশ্বাস করছে। গণমাধ্যম জগতের যে তৎপরতার যে ধরন, তাতে সরকার সবসময় একটা পক্ষ, সে সবটার অভিভাবক হতে পারে না, কারণ সেই হয়তো মাঝে মধ্যে অপরাধ করে ফেলবে। অতীতে তো আমরা দেখেছি সরকার নিজেই তো অপরাধ করে ফেলে। ফলে এরকম সম্ভাবনা যে জগতে বিরাজ করে, সেই জগতে তো গণমাধ্যম কমিশনের মতো এরকম প্রতিষ্ঠান তো লাগবেই। জীবন এবং সংগ্রামের ঝুঁকি নেওয়া ছাড়া বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে পারে না। এবং যখন পারে না, যখন বিরোধী রাজনৈতিক দলগুলো বা অপরাপর সংগঠনগুলো ক্ষমতার বাইরে, আউট ইন দি কোল্ড, তারাও ভিকটিম হয়। সে অভিজ্ঞতা আপনাদের যতদিন থাকবে, যতদিন মনে রাখবেন, আমরাও ততদিন আপনাদের সঙ্গে এনগেজ করে এগিয়ে যাবার চেষ্টা করব। বাংলাদেশ